সব জায়গায় যখন কাঁচা কাঁঠালের রেসিপির ছড়াছড়ি তখন আমি কেন পিছিয়ে থাকবো। আমিও আপনাদের জন্য সুদূর বাংলাদেশ থেকে নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের মজাদার তরকারির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা কাঁঠালের তরকারির রেসিপি। তবে এই রান্নাটা আমি করব না, এই রান্নাটা করবে আমার মামনি। আমি সত্যি সত্যি বলছি, এই ভিডিওটা আমার ছোট ভাইয়ের বউ বাংলাদেশ থেকে পাঠিয়েছে আর আমি আপনাদের জন্য আপলোড করলাম। এই কাঁঠালের সাথে আমাদের আবার অনেক স্মৃতি আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ নেই, আমাদের বাড়ি যশোরে একদম প্রপারেই, তো সেখানে কাঁঠাল গাছের কোনো সম্ভাবনাই নেই। তো আমার নানি বাড়ি থেকে কাঁঠাল আসতো সবসময়, আর স্পেশালি নানির বাড়ি যখন যেতাম তখন নানি এই কাঁঠাল সিদ্ধ করে খাওয়াতো। তো ভালোই মজা লাগতো। আসলে অনেক দিন হয়েছে কাঁঠাল খাওয়া হয়নি। আমি খাই আর না খাই, আপনাদের জন্য যে রেসিপিটা শেয়ার করতে পারছি এটাই অনেক বড় কথা। আর এটার জন্য অবশ্যই মন থেকে থ্যাংক ইউ বলতে চাই আমার ছোটো ভাইয়ের বউকে, তন্নিকে। তো ওই আসলে এই কাঁঠালটা ওদের গ্রাম থেকে নিয়ে এসেছে। তো কাঁঠালটা আমার মামনি কেটে নিল। কাঁঠাল রান্না করা তো অনেক সহজ, বাট এটা কেটে বেছে নেওয়ার কাজটা আসলে অনেক কঠিন, অনেক সময় লাগে। আমার আজও মনে আছে নানি কাঁঠাল কেটে সামনে রাখতো আর আমরা সবাই কাঁঠাল বেছে দিতাম। তো আমার মামনির বাসায় অনেক লোকজন আছে, তো তারা সবাই মিলে কাঁঠালগুলো বেছে নিচ্ছে। তো একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা রান্না করতে হয়। কাঁঠালের তরকারি আসলে এক একজন এক এক রকম করে রান্না করে, তবে আমাদের বাড়িতে একেবারে সিম্পল ওয়েতে রান্না করতো। আর আমার নানি তো এটাকে বলতো কাঁঠাল সিদ্ধ। তো কাঁঠাল সিদ্ধ বলতে আমরা কি ভাবি, হয়তো লবণ হলুদ আর মরিচ দিয়ে উনি সিদ্ধ করতেন। আনফর্চুনেটলি মামনি যখন কাঁঠাল রান্না শুরু করে তখন আমার ভাইয়ের বউ পাশে ছিল না, যেই কারণে সিদ্ধটা আপনাদের দেখাইতে পারলাম না। তো মামনি এখানে 1 কেজির মতো কাঁঠাল বেছে নিয়েছেন আর পরিমাণ মতো পানি দিয়ে তার ভিতরে দিয়েছেন লবণ, হলুদ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি আছে। ঠিক এই পর্যায়ে একটা চামচের সাহায্যে কাঁঠালটাকে ম্যাশ করে নিচ্ছেন। আমরা এটাকে কাঁঠাল ঘন্ট বলি। এটা খেতে কিন্তু দারুণ মজা। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার খাবার রান্না করা যায়, আপনারা না বানায় খাইলে তো বুঝবেন না। তো আমাদের কাঁঠাল ঘন্ট হয়ে গেছে। তো আমরা এটাকে এখন বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য মামনি এখানে অন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে যথেষ্ট পরিমাণ তেল, আর সাথে দিয়ে দিয়েছে অনেক বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ একদম ব্রাউন হয়ে আসলে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা। এখানে আনুমানিক 1 টেবিল চামচের মতো গরম মশলা বাটা আছে। মশলা দেবার পরে হাই হিটে 2-3 মিনিটের জন্য খুব ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। কাঁঠাল তো সবাই কম বেশি রান্না করেছেন, তবে এবার আমার মামনির রেসিপিতে অবশ্যই আপনারা একবার রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে ঢেলে দিচ্ছি সিদ্ধ কাঁঠালের মধ্যে। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজাদার হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।